আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি নান্নার মোরগ পোলাও। খুব পারফেক্ট ভাবে কিভাবে নান্নার মোরগ পোলাওটা রান্না করে নেবেন তার রেসিপিটি আজকে শেয়ার করব। এই মোরগ পোলাওটা খেতে কিন্তু রোস্ট পোলাওর চেয়ে একটু আলাদা হয়। নান্নার মোরগ পোলাও রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটি সোনালী মুরগি। একটি সোনালী মুরগিকে 4 ভাগ করে কেটে আমি থাইয়ের পিছন থেকে একটু কেটে নিয়েছি, এতে করে আমার মুরগি রান্না করতেও ভাজতে সুবিধা হবে। এখন আমি মুরগির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, দিয়ে আমি মেখে 10 মিনিটের জন্য মেরিনেট করে রাখবো। এখন আমি মোরগ পোলাও রান্না করার জন্য পোলাওয়ের প্রসেসিংটা করে নিচ্ছি। পোলাও রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি পোলাওয়ের চাল। আমার 1 কেজি পোলাওয়ের চালে মেজারমেন্ট কাপে 4 কাপ পরিমাণ হয়েছে। এখন আমি চালকে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে কচলিয়ে 4-5 বার ধুয়ে নিব। এভাবে যদি চাল ভালোভাবে ধুয়ে নেওয়া হয় তাহলে আমরা খিচুড়ি, পোলাও অথবা বিরিয়ানি যেটা রান্না করি না কেন চালটা খুব ঝরঝরে থাকে এবং নরম হয়ে যাওয়ার চান্স খুব কম থাকে। এখন আমি পোলাও চালটাকে একটা চালনিতে ঢেলে নিচ্ছি, এতে করে চালের এক্সট্রা পানিটা ঝরে যাবে। যখন আমি পোলাও রান্না করব তখন পানির মেজারমেন্টটা দিতে খুব সুবিধা হবে। এখন আমি মোরগ পোলাওয়ের মোরগটা রান্না করার জন্য মশলা রেডি করে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি একটা জায়ফল, জয়ত্রী পাতা 3টা আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি, একটি লং নিয়েছি, 1 চা চামচ কিশমিশ, 1/2 চা চামচ শাহি জিরা, নিয়ে নিয়েছি 1/2 চা চামচ গোলমরিচ, 4 টুকরো দারচিনি এবং এলাচ 3 টুকরো। সাথে নিয়ে নিয়েছি 2 চা চামচ পোস্ত দানা এবং 10-12টি কাজু বাদাম এবং 7-8 মশলা আমি বেটে নেব। চিকেনগুলো ভাজার জন্য একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিচ্ছি। আমার প্যানটা ছোট হয়ে গিয়েছিল, তাই বড় একটি ফ্রাই প্যানে আমি সবগুলো মুরগি দিয়ে দিচ্ছি। মুরগিগুলো হালকা করে ভেজে নিতে হবে, খুব কড়া করে ভাজা যাবে না। এভাবে হালকা করে চিকেনটা ভেজে নিলে চিকেনটা খেতে খুব ভালো লাগে। এক এক পাশ আমি 2 মিনিট করে ভেজে নিয়েছি। আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। চিকেন রান্নার জন্য অন্য একটি প্যানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ তেল। আমি যে তেলে চিকেনটা ভেজেছিলাম সেখান থেকে তেল নিয়ে নিয়েছি 1/2 কাপ পরিমাণ। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি 1/4 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, 3টি এলাচ, একটি লং, 3 টুকরো দারচিনি দিয়ে আমি কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিব, যতক্ষণ না মশলার ফ্লেভারটা তেলের মধ্যে ভালোভাবে ছড়াচ্ছে। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো পেঁয়াজ বাটা। নান্নার মোরগ পোলাওটা রান্না করার জন্য মুরগিতে পেঁয়াজের পরিমাণটা বেশি থাকে। পেঁয়াজ বাটা দিয়ে আমি তেলের সাথে ভালোভাবে ভেজে নিব যতক্ষণ না সুন্দর একটি ফ্লেভার আসছে। এখন দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এখানে 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, দিয়ে আমি আদা রসুনটাকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এখন দিয়ে দিব বেটে রাখা বাদাম। বাদামটা মেশানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি আমার মোরগ পোলাওয়ের মশলা, যেটা আমি বেটে রেখেছিলাম। আমি সবগুলো মশলা কাঁচা বেটেছি, তেলে নেইনি। এভাবে কাঁচা বেটে নিলেও ফ্লেভারটা খুব ভালো আসে। দিয়ে দিচ্ছি পোস্তদানা বাটা। মোরগ পোলাওয়ের পোস্তদানা বাটাটা অবশ্যই দিবেন, এতে করে ফ্লেভার টেক্সচার দুটোই খুব ভালো আসে। দিয়ে দিচ্ছি টক দই, এখানে আমি 1/4 কাপ টক দই দিয়েছি।
দিয়ে আরো কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিচ্ছি মশলাগুলোর সাথে। একটু সময় ধরে আসলে মশলাটা কষিয়ে নিতে হবে। যত ভালো করে মশলা কষাবে ততই টেস্টটা বাড়বে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো। এতে টেস্ট কালার দুটোই ভালো আসবে এবং সাথে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ গোলাপ জল। 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এখন আমি 1 চা চামচ চিনি দিয়ে দিয়েছি। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেন। চিকেন দিয়ে আমি কিছুক্ষণ মশলার সাথে ভেজে নিব। এতে করে মশলাটা চিকেনের মধ্যে ঢুকবে। এখন আমি দিয়ে দিব 1 কাপ গরম পানি। এবং একটু নেড়ে দিচ্ছি এবং চারদিক থেকে মশলাটা সরিয়ে মাঝখানে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিতে হবে 5-6টি কাঁচামরিচ এবং 1/4 কাপ পেঁয়াজ বেরেস্তা। সামান্য একটু নেড়ে মিশিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ না চিকেনটা ভালোভাবে সিদ্ধ হচ্ছে। মাঝে একবার ঢাকনা খুলে আমি একটু নেড়ে দিচ্ছি যাতে তলানিতে মশলাটা লেগে না যায়। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব 4-5 মিনিটের জন্য। এখন আমার চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবং ঝোলটাও অনেকটা টেনে আসছে। আমি আরো 2-1 মিনিট রান্না করে নিব। এই ধরনের ঘনত্ব থাকা অবস্থায় আমি নামিয়ে নিব। কারণ চিকেনটা নামানোর পর যখন ঠান্ডা হবে তখন ঝোল আরেকটু টেনে আসবে। এখন আমি চলে যাচ্ছি মোরগ পোলাওয়ের পোলাও রান্নার জন্য। এখানে একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ তেল। সাথে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ঘি, 2টো তেজপাতা, 3 টুকরো দারচিনি দিয়ে দিলাম। দিচ্ছি 3টি এলাচ, 2টি লং। মশলাটা তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিব। তারপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজের কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিব। এখন দিয়ে দিব 1.5 টেবিল চামচ আদা রসুনের বাটা। আদা রসুন বাটা দিয়ে তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিয়েছি যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে। এখন দিয়ে দিচ্ছি লবণ। এখানে 1 কেজি চাল আছে তার জন্য হাতে মুঠ করে 1 মুঠ লবণ দিয়ে দিলে খুব পারফেক্ট ভাবে লবণটা হয়। লবণ দিয়ে কিছুক্ষণ মিশিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি 4 কাপ চাল নিয়েছিলাম তার ডাবল পানি 8 কাপ দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে আমি ভালোভাবে পানির সাথে একটু মিশিয়ে নিলাম। এখন অপেক্ষা করতে হবে বলক আসা পর্যন্ত। সে পর্যন্ত আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। যখন পানিতে পুরোপুরি বলক চলে আসবে তখন দিয়ে দিতে হবে ধুয়ে রাখা চাল। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টুকরো লেবু। একবার নেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব যে পর্যন্ত না পুরোপুরি চারদিক থেকে বলক উঠছে। যখন চারিদিক থেকে এভাবে বলক চলে আসবে সেই সময় দিতে হবে আরো 1 টেবিল চামচ ঘি। আর দিয়ে দিচ্ছি সামান্য
এই 1 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং চুলার তাপটা পুরোপুরি বন্ধ করে দিব। এভাবে রেখে দিতে হবে 5 মিনিটের জন্য। এই 5 মিনিটের মধ্যে ঢাকনা খোলা যাবে না বা কোনো ধরনের নাড়াচাড়া করা যাবে না। 5 মিনিট হয়ে গেছে, দেখুন চালটা কি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং চালে যে পানিটা ছিল সেটাও ভালোভাবে টেনে এসছে। এখন আমি চুলার ফ্লেমটাকে অন করে দিচ্ছি এবং পোলাওটাকে একবার উল্টে দিচ্ছি। আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 মিনিটের জন্য এবং চুলার তাপটা বন্ধ করে দিচ্ছি। 2-3 মিনিট পর দেখুন আমার পোলাওটা পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে এবং কতটা ঝরঝরে হয়েছে। আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই আমি এখানে কোনো ধরনের কাঁচামরিচ ইউজ করিনি, কারণ পোলাও রান্নার সময় কাঁচামরিচ ইউজ করলে পোলাওয়ের ঘ্রাণটা অনেকটাই নষ্ট হয়ে যায়। এখন আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন কতটা ঝরঝরে পারফেক্ট এবং ধবধবে সাদা হয়েছে পোলাওটা। এভাবে পোলাও রান্না করলে এই টেস্টটা যে কতটা ভালো হয় এবং কত সুন্দর ফ্লেভার পাওয়া যায় তা শুধু রান্না করলেই বুঝতে পারবেন। এখন আমি পোলাওর উপরে চিকেনটা বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি বেশি পরিমাণের ঝোল। রান্নার মনো পোলাওতে এভাবেই বেশি করে ঝোল দেওয়া হয়। খুবই পারফেক্ট ভাবে এবং ডিটেলসে দেখানোর চেষ্টা করেছি। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতে করে যখনই আমি এই ধরনের পারফেক্ট কোনো রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।